অনেকেই বলে যে আমি নাকি খুব মোটা, বিশাল খাই, কিন্তু আমি তাদের একটাই কথা বলবো, মোটা হলেই যে সে অনেক খাবার খায় আর রোগা হলেই যে সে খায় না, এর কিন্তু কোনো কজ আমি খুঁজে পাচ্ছি না। মোটা হলেই সে অনেক খাবার খায় না। যেমন আমি বহুত হেভি হতে পারি, বাট তার তুলনায় খাবার একদম যৎসামান্য। তবুও আমাকে এখন রোগা হতে বলে আমি ঠিক করেছি। তো আমি রোজ সকালবেলা এখন ওয়ার্কআউটে যাচ্ছি। নেক্সট মান্থ থেকে আমার জিম, তার আগে আমি হাঁটতে যাচ্ছি, কজ একটু প্র্যাকটিসটা থেকে যাবে সকালে ওঠার। তারপরে যে সারাদিন বাড়িতে কি করছি, কীভাবে কাটাচ্ছি, সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে সেদিন ছিল হনুমান জয়ন্তী, তো আমি আর মামনি উপোস করে পুজো দিতে গেছিলাম মন্দিরে। ওরে বাবা, কী যে ভিড়! বাকি দিন তো সত্যি কথা বলতে হয়তো অনেকেই রাগ করবে, কিন্তু বাকি দিন আমি এতজন দেখতে পাই না ঠাকুরের মন্দিরে। আমি চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবার আসার, বাট হয়ে ওঠে না, আর তখন দেখতে পাই না। বাট এই দিনগুলোতে যেন দাঁড়ানোর সুযোগই হয় না। তো পুজো টুজো দিয়ে অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে খেয়ে নিয়েছিলাম আখের রস, খেয়ে যেন জীবনটা ফিরে পেয়েছি। 1 গ্লাসের নাম করে 2 গ্লাস মেরে দিয়েছিলাম। জাস্ট কিডিং, 1 গ্লাসই খেয়েছিলাম, ডাইরেক্ট গ্লাসের হাফ খেয়েছিলাম। এনিওয়ে, তারপরে পুজো দিয়ে ওখান থেকে লুচি আর ডালের দিয়েছিল, বাট আমার যেহেতু ডায়েট ছিল তাই আমি খাইনি। বাট বাড়িতে এসে একটু যেহেতু মুখে দিতে হয় দিয়েছিলাম, বাকিটুকু তারপরে বাড়ির সবাইকে দিয়ে দিয়েছিলাম। বললাম না আমি ডায়েট করছি, এখন আমাকে রোগা হতেই হবে গাইস। আর এই রোগা হওয়ার চক্করে না আমি ডক্টর দেখাতে গেছি, আমার রীতিমতো প্রেশার লো হয়ে গেছে। মানে আমি করবোটা কি? মোটা হলে বলো তোমরা যে কী যে মোটা, রোগা হতে গেলে আবার আমার প্রেশার লো হয়ে যায়। হাম করে তো ক্যা করে ভাইয়া। তারপরে যেহেতু আমার সামনেই প্রোগ্রাম, পর আর জানি না কটা ভিডিও শেয়ার করতে পারবো, বা চেষ্টা করবো শেয়ার করা।